प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशोत्तरे नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवी सरस्वती व्यासं ततो जयमुदीरये। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। আমরা গতদিন ক্লাস করেছিলাম দ্বিতীয় অধ্যায়ে কত নাম্বার শ্লোক? 11 নম্বর শ্লোক। 11 নম্বর। 11 নম্বর। 12 নাম্বার হয়নি, তাই তো? 11 না সব হয়নি। 11 নাম্বার তাও শেষ হয়নি, অল্প কিছু বাকি ছিল। 11 নাম্বার শ্লোক গীতার প্রথম শ্লোক, গীতা জ্ঞান এর প্রথম, খুবই গাম্ভীর্য এবং গুরুত্বপূর্ণ। এজন্য আমাদের ক্লাস হয়তো বা দু একবার শোনা উচিত। রেকর্ডিং ক্লাস দু একবার শোনা উচিত, যে ক্লাসটা যেন আমরা হৃদয়ঙ্গম করতে পারি। মনস্থ আর হৃদয়ঙ্গম এক নয়। ক্লাস গ্রহণ করা আর হৃদয়ে ধারণ করা এ কিন্তু এক নয়। আমরা যখন হৃদয়ে ধারণ করি তখন সে বিষয়টি আমাদের যে কোনো সময় সব সময় মনে পড়তে থাকে, যে সেরকম কোনো পরিস্থিতি আসলেই সেই বিষয়টা অবশ্যই মনে পড়বে। এটা হচ্ছে হৃদয়ঙ্গম। আর শ্রবণ অর্থাৎ ক্লাস গ্রহণ, যতটুকু শুনলাম ততটুকু শোনার পরে পরীক্ষার আগ পর্যন্ত, তারপর সেটা শেষ হয়ে যায়, সার্টিফিকেট অর্জন, তারপর শেষ। হৃদয়ঙ্গম এটা জন্ম জন্মান্তরে কাজে লাগে, এটা কখনো নষ্ট হয় না, এটার মাধ্যমে স্বীকৃতি অর্জন হয়। হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতার সর্বপ্রথম জ্ঞান দ্বিতীয় অধ্যায় 11 নম্বর শ্লোকে দিয়েছেন। এখান থেকে গীতা শুরু, গীতা জ্ঞান শুরু হয়েছে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে পরমেশ্বর ভগবান বললেন, তুমি প্রজ্ঞার মতো কথা বলছো, জ্ঞানীর মতো। আমরা একটা জিনিস খেয়াল করতে পারি, খেয়াল করে একটু বিবেচনা করতে পারি, যে যারা প্রথমত ধর্মের দিকে আসার চেষ্টা করে বা মন্দিরে প্রথমে আসে, তারা কি করে, নিজেকে পণ্ডিত মনে করে। তিনি মনে করে যে আমার কাছে যে যুক্তি আছে এই যুক্তি কেউ খণ্ডন করতে পারে না। এবং আমাদের আশেপাশে অনেক ব্যক্তি আছেন, তারা ধর্মের কাজে সাধারণত আসে, বিশেষভাবে না। হ্যাঁ, আর তারা কখনো প্রসাদভোজী হতে চায় না। কেন? তাদের কাছে এমন কিছু যুক্তি আছে, তারা মনে করে সেই যুক্তি খণ্ডানোর মতো কোনো সাধু এই পৃথিবীতে নেই। তো এখানে অর্জুন সেরকম ভাবে প্রজ্ঞার মতো কথা বলছেন, জ্ঞানীর মতো যুক্তি দিয়ে কথা বলছেন। এই ভগবান শ্রীকৃষ্ণ প্রথমেই তাকে ধমক দিলেন, মহামূর্খ বলে শাসন করলেন। আর শাসন সেই ব্যক্তি গ্রহণ করতে পারে যে ব্যক্তি নিজেকে শুধরাতে চায়,
শোধন করতে চায়, যিনি ভগবানকে ভালোবাসেন, তিনি একমাত্র গুরুদেবের শাসন গ্রহণ করতে পারেন। শাসন গ্রহণ করারও যোগ্যতা থাকা উচিত। আর শাসন বলতে এই নয় অকথ্য গালি দেওয়া, শাসন বলতে এ নয়। এখানে ভগবান শ্রীকৃষ্ণ শিষ্যকে, তার শিষ্য অর্জুনকে সুন্দরভাবে বুঝিয়েছেন যে প্রজ্ঞের মতো কথা বলছেন, এটা তার ধমক। কিন্তু এটা কিন্তু গালি, আমরা যে ভাষায় গালি শুনি এগুলো কিন্তু ব্যবহার করেন। অকথ্য আর গালি, হ্যাঁ, এটা আলাদা। আর শিক্ষণীয় বিষয়ে যে বিষয়টা আছে, শিক্ষণীয় অর্থাৎ শাসন করা, অকথ্য বা পৈশাচিক কথাবার্তা বলে কাউকে শাসন করা যায় না। কারণ আমার মধ্যে যে পৈশাচিক কথা বা বাক্য যখন আমি প্রয়োগ করব, শিষ্য তো সেটাও শিখবে নাকি? আমরা অনেক সময় সন্তানদেরকে শাসন করি অকথ্য বা অশোভনীয় কথাবার্তা বলে শাসন করি, কিন্তু তা থেকে সন্তানরা কি শিক্ষা গ্রহণ করে? তারা শিক্ষা গ্রহণ করে মা এরকম মুডের ক্ষেত্রে এরকম বাজে কথা বলেছেন, তাহলে আমার সামনে যখন এরকম পরিস্থিতি আসবে তখন আমিও বাজে কথা বলবো। এরকম পরিস্থিতি কখন যদি বাবা মায়ের সামনে হয়ে থাকে তখন তারা ওই বাক্যগুলো ব্যবহার করে। তাই আমরা যারা সিনিয়র আছি বা সন্তান সন্ততি যাদের আছে, অতি সতর্কতার সাথে বাক্য প্রয়োগ করা উচিত। কারণ ওই বাক্য পরবর্তীতে আমার জন্য অপেক্ষা করছে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ মহামূর্খ বলেছেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের বাক্যের মধ্যে কোথাও কি মহামূর্খ কথাটি উল্লেখ আছে? একটু খেয়াল করবে। তুমি প্রজ্ঞের মতো কথা বলছো, অথচ যে বিষয় শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছো। যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারোর জন্যই শোক করেন না। অর্থাৎ অর্জুন এখানে শোক করছে, ভগবান শ্রীকৃষ্ণ বললেন যারা পণ্ডিত, তারা তুমি পণ্ডিতের মতো কথা বলছো। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে তুমি পণ্ডিতের মতো কথা বলছো, কিন্তু যারা পণ্ডিত তারা এই জীবিত অথবা মৃত এই দুটির কোনোটির জন্যই শোক করে না। এর বিশ্লেষণে মহামূর্খই বলা হয়ে থাকে। প্রভুপাদ এটি বিশ্লেষণ করে দিলেন যে ভূমিকা অবলম্বন পূর্বক পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে কিন্তু বলেননি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রত্যক্ষভাবে মহামূর্খ বলেননি। এটা আছে গুরুর গুরুর টেকনিক, টেকনিক না, এটা গুরুদেবের কথা বলার ভাষা বা কথা বলার অভিজ্ঞতা, শিষ্যকে শিক্ষাদান করার যে অভিজ্ঞতা, সেটা এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের নিকট প্রকাশ করেছেন। তাই শ্রীল প্রভুপাদ ব্যাখ্যা করে বললেন যে পরোক্ষভাবে তাকে মহামূর্খ বলে শাসন করেছেন। তো এরকম ভাবে সন্তান সন্ততিদেরও শিক্ষা দেওয়া উচিত, এরকম সরাসরি না বলে পরোক্ষভাবে যদি আমরা বলি, কিন্তু ভাষাগুলো সুন্দর হতে হবে। সেই ক্ষেত্রে সন্তানরা আপনাকেও সম্মান করবে পরবর্তীতে, এবং ঠিক যেমন অর্জুন পরবর্তীতে ভগবানের কাছে শুধুমাত্র ক্ষমা চাইবেন যে আমি তোমাকে বন্ধু ভেবেছি, কতই না খেলাধুলা করতে গিয়ে তোমার গায়ে পা লেগেছে, বারবার ক্ষমা চাইবেন বিশ্বরূপ দর্শকে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছে। অর্জুন
চুপ করে শুধু শুনলেন। জ্ঞানী কে? জ্ঞান কি? জ্ঞান হচ্ছে জড়, চেতন আর দেহ আর পরমাত্মা সম্পর্কে, পরমাত্মা স্বরূপ সম্পর্কে জানা, এটা হচ্ছে জ্ঞান। চারটি বিষয়, একটা আছে জড় বিষয়, চেতন বিষয়, পরম নিয়ন্তা ভগবান শ্রীকৃষ্ণ, আর আমাদের এই দেহ। এই চারটি বিষয় যিনি জানেন তিনি জ্ঞানী। আর এই চারটি বিষয় জানাই হচ্ছে জ্ঞান। সেটা হচ্ছে জ্ঞান। আত্মা কি আর দেহ সম্পর্কে যখন আমরা জানতে যাব, আত্মা অর্থাৎ পরমাত্মা সম্পর্কে যখন জানতে যাব, তখন আমাদের প্রশ্ন আসবে, আত্মা কি, দেহ কি, দেহ কি দ্বারা তৈরি, দেহর কেন প্রয়োজন, আত্মার কেন প্রয়োজন, চেতনা কি, জড় কি, জড় বস্তু আর চেতন বস্তুর পার্থক্য কি, পরম নিয়ন্তা, জীবনে তো প্রথম শুনলাম, আসলে পরম নিয়ন্তা কি, কাকে বলে, তার কাজ কি? এই প্রশ্নগুলো আমাদের হৃদয়ে প্রস্ফুটিত হবে। আর যখনই প্রস্ফুটিত হবে, তখন তিনি জ্ঞানের অন্বেষণ করবেন, কোথায় গেলে এই জ্ঞানটি আমি প্রাপ্ত হব। যখন এই অন্বেষণ করবেন, অন্বেষণ কার কাছে? সৎ গুরুদেবের নিকট থেকে, বা সৎ গুরুদেবের প্রতিনিধি যারা আছেন, তারা সৎ গুরুদেবেরই অধীনে তার বাক্যগুলো পৌঁছে দেয়। তখন তিনি জ্ঞানের অন্বেষণ করবেন। ভগবান সম্বন্ধে তখন সে অবগত হবে, দেহ কি সে সম্পর্কে অবগত হবে, আত্মা কি সে সম্পর্কে অবগত হবে। আত্মা, দেহ, পরমাত্মা, চেতন, জড়, এই বিষয়ের মধ্যে সব কিছু তিনি পার্থক্য নিরূপণ করতে পারবেন। তখন সে ব্যক্তি জ্ঞানী। অর্জুন যুক্তি দেখিয়েছিলেন যে রাজনৈতিক ও সামাজিক প্রয়োজনীয়তার থেকে ধর্মীয় নৈতিকতা অধিক গুরুত্ব প্রদান করা উচিত। কিন্তু তিনি জানতেন না যে জড়, আত্মা ও ভগবত সম্বন্ধীয় জ্ঞান ধর্মীয় বিধিবিধানের থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যেহেতু তার সে জ্ঞান ছিল না, তাই তার পাণ্ডিত্যের ভূমিকা অবতীর্ণ হওয়া উচিত নয়, উচিত ছিল না। মন্দিরে দেখা যায় যারা প্রথম অবস্থায় আসে বা মন্দিরে কখনো আসেনি, তারা বিভিন্ন যুক্তি নিয়ে তারা বসে থাকে যে এই যুক্তির উপর আর কোনো যুক্তি নেই, এবং তখন সে এই যুক্তি যখন কোনো সাধু গুরু বৈষ্ণবের কাছে প্রকাশ করেন, তখন দেখা যায় ওই সাধু ব্যক্তি যদি মনে করেন ওনাকে যদি প্রকৃত বিষয়টি প্রকাশ করা হয় তাহলে বুঝতে পারবে, এবং তিনি সাধু পথে বা ভগবত সম্বন্ধীয় জীবন পালনে উদ্গ্রীব হবে, তখন তিনি প্রকাশ করেন। আর যদি মনে করেন যে তিনি যখন যখন ভগবত সম্বন্ধীয় জ্ঞান তাকে বলা হবে, তিনি গ্রহণ করা তো দূরের কথা, তিনি অপরাধে যুক্ত হতে পারেন বা বৈষ্ণব অপরাধ করতে পারেন, তখন তার নিকট তিনি প্রকাশ করেন না। এই জন্য অনেক সময় সাধুরা মৌন থাকে, অনেক সময় প্রশ্নের অ্যান্সার দেন না, তিনি চুপ থাকেন। কিন্তু প্রথম দ্বিতীয়বার চুপ করে থাকার পরে তার কাছে তৃতীয়বার প্রশ্ন করা কখনোই উচিত নয়। যেহেতু তার সেই জ্ঞান ছিল না, অর্থাৎ অর্জুনের,
অর্জুনের সেই জ্ঞান ছিল না। তার এই প্রশ্নটি করা উচিত নয়, তার আরো জানা উচিত ছিল। যেহেতু তিনি পরম জ্ঞানের অধিকারী ছিলেন না, তাই তিনি অসহ্য বিষয় শোক করেছিলেন। যে বিষয় শোক করা উচিত নয় সেই বিষয় শোক করেছিলেন। জড়দেহের জন্ম হয় এবং কোনো এক সময় তা বিনাশ সাধন হয়, তাই জড়দেহটি আত্মার মতো গুরুত্বপূর্ণ নয়। যিনি এই বিষয়ে অবগত তিনি প্রকৃত জ্ঞানী এবং তিনি কোনো অবস্থাতে জড়দেহের জন্য শোক করেন না। গুরু মহারাজের কাছে ভক্তরা যখন প্রশ্ন করে, গুরু মহারাজ আপনি কেমন আছেন, তখন গুরু মহারাজ কথা বলেন এটাই যে আমি দেহ নই, আমি আত্মা। সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে প্রকৃত জ্ঞানী কে। গুরু মহারাজ অসুস্থ থাকা সত্ত্বেও তার মুখে সবসময় কৃষ্ণ কথা ছাড়া অন্য কোনো কথা উচ্চারিত হয় না। একটা আশ্চর্য বিষয়। আমাদের যদি সাধারণত সামান্য একটু জ্বর হয়, তো আমরা কি রকম প্রলাপ করি, বিভিন্ন রকম প্রলাপ করি যার কোনো ভিত্তি নেই। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এটা হচ্ছে সাধুদের দর্শন করলে জ্ঞান বৃদ্ধি পায়। সাধুরা দর্শন করলে, সাধুদের দর্শন করলে পাপ মুক্ত হয়। যে গুরু মহারাজের দিকে যে খেয়াল ফের আমরা শ্রবণ করি যে তিনি কখনো কৃষ্ণ কথা ছাড়া বলেন না। এই যে দর্শন, এটাতেই আমরা পবিত্র। আমি কাউকে দেখতে পাচ্ছি না, হয়তো সবাই কি আত্মা নাকি আমি বুঝতে পারছি না। সবাই মানে আত্মা, এখানে কেউ দেহ নেই। আমি কাউকে দেখতে পাচ্ছি না, তারা বুঝতে পারছে কি পারছে না কোনো কথা নেই, শুনতে পারছে কি পারছে না সেটাও বুঝতে পারছি না। হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু, শোনা যাচ্ছে। আপনারা কি শোনা সবাই যাচ্ছে আত্মা? প্রভু। যারা আত্মা তারা অফিস কেনে থাকেন, আর যারা দেহ আর দেহধারী আত্মা আছেন তারা অন স্ক্রিন আসবেন। যেহেতু এটা আত্মার দর্শন, দেহ স্বরূপ, অবশ্যই ক্লাসটা গুরুত্বের সঙ্গে গ্রহণ করা উচিত। এজন্য সবাই অন স্ক্রিনে আসেন। আমরা 12 নম্বর শ্লোকে চলে যাব। ন ন এব অহম জাতু নাশাম ন তম ন ইমে জনাধিপা ন চ এব ন ভবিষ্যামা সর্বে বয়ম অতঃ পরম ন তো এব অহম জাতু নাশাম ন তম ন ইমে জনাধিপা ন চ এব ন ভবিষ্যামা সর্বে বয়ম অতঃ পরম। ক্লিয়ার? হ্যাঁ প্রভু। হরিবল। ক্লিয়ার। অনুবাদ। এমন কোন সময় ছিল না যখন আমার, তোমার ও এই সমস্ত রাজাদের
অস্তিত্ব ছিল না, ভবিষ্যতেও কখনো আমরা অস্তিত্বহীন হব না। অত্যন্ত গুরুত্বপূর্ণ রিয়েলাইজ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন। এমন কোনো সময় ছিল না যখন আমরা, আমার, তোমার বা এই সমস্ত রাজারা তাদের অস্তিত্ব ছিল না। আর ভবিষ্যতে কখনো আমরা অস্তিত্বহীন হব না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই কথা বললেন। তখন অর্জুনের মনোভাব কি আমরা খেয়াল করব। তাৎপর্য একজন পাঠ করবেন প্রথম প্যারা। কে পাঠ করবেন? হরে কৃষ্ণ বলবো। করেন। তাৎপর্য, বেদ, কঠ উপনিষদ ও শ্বেতাশ্বর উপনিষদে বলা হয়েছে, কৃতকর্ম এবং তার ফল অনুসারে জীব যদিও বিভিন্ন অবস্থায় পতিত হয়, কিন্তু পরমেশ্বর ভগবান সর্ব অবস্থাতেই তাদের পালন করেন। সেই পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন। যে সমস্ত মহাত্মা অন্তরে ও বাইরে সেই একই পরমেশ্বর ভগবানকে দেখতে পান, তারাই কেবল পূর্ণতা লাভ করে শাশ্বত শান্তি লাভ করতে পারেন। নিত্যে নিত্যানাং চেতন চেতনানাম एको বহুনাং য বিদধাতি কামান তমাত্তস্তাং জেহনু পশ্যন্তি ধীরাস তেষাং শান্তিঃ শাশ্বতী নেতরেষাম। কঠোপনিষদে বলা হয়েছে, যিনি নিত্যের মধ্যে পরম নিত্য, চেতনের মধ্যে পরম চেতন এবং যিনি এক হয়েও সকলের কামনা পূর্ণ করেন, যারা ধীর তারা অন্তঃস্থলে সর্বদাই তাকে দর্শন করেন আর শাশ্বত শান্তি অনুভব করেন। কিন্তু যারা তার ভজন করে না, তারা কখনোই তা লাভ করতে পারে না। এই বৈদিক স্টপ তত্ত্বজ্ঞান স্টপ যা ভগবান অর্জুনকে দান করলেন। স্টপ এই পর্যন্ত। হরে কৃষ্ণ। বেদে বলা হচ্ছে আমরা যারা সনাতনী, যারা বেদকে অবশ্যই মানে, কঠোপনিষদ বা যে বিভিন্ন যে সমস্ত উপনিষদ আছে সেগুলো অবশ্যই আমরা মানি। এখানে ভগবান শ্রীকৃষ্ণ কঠোপনিষদ বা বিভিন্ন উপনিষদের মাধ্যমে যেগুলো কথাগুলো বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃতকর্ম এবং তার ফল অনুসারে, অর্থাৎ কৃতকর্ম স্বীকৃতি আর তার ফল অনুসারে বিভিন্ন অবস্থায় স্থিত অসংখ্য জীবদের পরমেশ্বর ভগবান পালন করেন। অসংখ্য জীব বলতে 84 লক্ষ জনি ভ্রমণকারী যত জীব আছে, কৃমি কীট, এমনকি একটা পিঁপড়া, এবং নিম্ন থেকে নিম্নতর জীব, তাদের মধ্যে অসংখ্য জীবদের মধ্যে পরমেশ্বর জীব যারা আছে তাদেরকে ভগবান শ্রীকৃষ্ণ পালন করেন। সেই পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে সমস্ত জীবের হৃদয় বিরাজ করেন। কোন সমস্ত কৃমি কীটের মধ্যেও পরমাত্মা রূপে ভগবান শ্রীকৃষ্ণ অবস্থান করেন। যদি এরকম নিম্ন থেকে নিম্ন স্তরে জীবের মধ্যেও যদি ভগবান বিরাজ করেন, তাহলে কিভাবে জীব হত্যা করা সম্ভব? এটাই বিষয়। তাহলে কি একটা পিঁপড়ে হত্যা করাও কি সম্ভব, যিনি হৃদয়ে ধারণ করতে পারেন ভগবান?
এটা হচ্ছে মূল বিষয়। কেবল পরমাত্মারাই অন্তরে ও বাহিরে সেই একই পরমেশ্বর ভগবানকে দর্শন করে। কোথায়? অন্তরে কি? নিজের হৃদয়ে। আর বাহিরে বলতে অন্য জীব দেখি দর্শন করে। কিভাবে দর্শন করে? পরমাত্মাকে দর্শন করে। দর্শন করে তারা কি করে? পূর্ণ ও শাশ্বত শান্তি লাভ করতে পারে। তাই গীতাকে হৃদয়ে ধারণ করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ যে কথাগুলো বললেন সেগুলো হৃদয়ে ধারণ করা উচিত। পরে কি বললেন? যিনি নিত্যের মধ্যে পরম নিত্য। আমরা যা করছি সেটা হচ্ছে নিত্য। কর্মফল নিত্য। আর চেতনের মধ্যে পরম চেতন, আর যিনি এক হয়েও সকলের কামনা পূরণ করেন, ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু যখন জীবের হৃদয়ে আত্মাস্বরূপ অবস্থান করেন তখন তিনি বহু হয়ে যান এবং সকলের কামনা পূরণ করেন। তাকে যথার্থ ধীর ব্যক্তি অন্তঃস্থলে সর্বদাই দর্শন করেন। কারা? ধীর ব্যক্তি। এই ধীর কাকে বলে পরবর্তীতে ভগবান শ্রীকৃষ্ণ ব্যাখ্যা দেবেন। এবং শাশ্বত শান্তি অনুভব করেন। কাউকে ক্ষতি করে কখনো শান্তি লাভ করা সম্ভব নয়। কোনো জীবের ক্ষতি করে কখনো শাশ্বত শান্তি অনুভব করা যায় না। কিন্তু যারা তার ভজনা করে না, যারা ভগবানকে হৃদয়ে ধারণ করে না, তারা কখনোই তা লাভ করতে পারে না। ভগবানের অবস্থান কোথায়, ভগবানের বাসস্থান কোথায়, ভগবান কি, এই বিশেষত্ব যারা হৃদয়ে ধারণ করতে পারেনি তারা কখনো ভগবানমুখী হন না। তারা প্রসাদ যে সহজে হতে পারে না। যতক্ষণ না পর্যন্ত ভগবানকে হৃদয়ে ধারণ না করা হয় ততক্ষণ পর্যন্ত ভগবান সম্বন্ধে জানা অত্যন্ত কঠিন, জানা সম্ভব না। আর তার পক্ষে শান্তি অনুভব করা কখনোই সম্ভব না। পরবর্তীতে পরে প্যারাটি কে পড়েন? হরিবল। রাহুল প্রভু পড়েন। রাহুল প্রভু ক্লাসে নাই? প্রিয়াঙ্কা মাতাজি পড়েন। প্রভু আমার কাছে তো বই নাই, আর দাদা আজকে আমাকে পরের ইয়াটা দেয়নি, 12 পর্যন্তই শুধু দিছিল, পরের পেজটা আমার কাছে নাই। সুব্রত প্রভু পড়েন। পিঙ্কি মাতাজি পড়েন। শ্রাবণী পড়েন। হরে কৃষ্ণ। অর্জুনকে প্রদত্ত এই বৈদিক তত্ত্বজ্ঞান ভগবান পৃথিবীর প্রতিটি মানুষকেই দান করলেন, এমনকি তাদেরও যারা নিজেদের মহাপণ্ডিত বলে জাহির করলেও বাস্তবিক পক্ষে স্বল্প জ্ঞান সম্পন্ন। ভগবান স্পষ্টভাবে বলছেন যে স্বয়ং তিনি, অর্জুন ও সেই যুদ্ধক্ষেত্রে সমবেত সমস্ত রাজারা সকলেই শাশ্বত স্বতন্ত্র জীব এবং ভগবান সমস্ত জীবকে তাদের বদ্ধ ও মুক্ত উভয় অবস্থাতেই নৃত্যকাল প্রতিপালন করেন। পরমেশ্বর ভগবান স্বতন্ত্র পুরুষ এবং ভগবানের নিত্য পার্ষদ অর্জুন এবং সেখানে সমবেত সমস্ত রাজারাও স্বতন্ত্র শাশ্বত ব্যক্তি। এমন যে পূর্বে তারা ছিলেন না এবং নিত্যকাল থাকবেন না।
তাদের ব্যক্তি স্বাতন্ত্র্য পূর্বেও ছিল এবং ভবিষ্যতে অচ্ছিন্নভাবে তারা থাকবেন, তাই কারো জন্য শোক করার কোনো কারণই নেই। হরি বল। এ পর্যন্ত মায়াবাদীদের এ পর্যন্ত হরে কৃষ্ণ। অর্জুনকে প্রদত্ত এই বৈদিক তত্ত্বজ্ঞান ভগবান পৃথিবীর প্রতিটি মানুষকেই দান করলেন অর্জুনের মাধ্যমে। এমনকি তাদেরও যারা নিজেদের মহাপণ্ডিত বলে জাহির করে, বাস্তবিকপক্ষে তারা স্বল্প জ্ঞান সম্পন্ন। স্বল্প, আমি গত কয়েকটা ক্লাসে মনে হয় দিয়েছি স্বল্প কাকে বলে আর অল্প কাকে বলে। কে বলতে পারবেন স্বল্প কি? হরি বল। যারা অফ স্ক্রিনে আছেন আমার মনে হয় ক্লাসে কেউ নেই। শ্রাবণী, স্বল্প কি? প্রভু স্বল্প হচ্ছে অল্পের থেকেও কম। মুনিয়া মাতাজি বলতে পারবেন? হরে কৃষ্ণ প্রভু, আমি আসলে সঠিক বাংলাটা, স্বল্প মানে হয়তো স্বল্প পরিমাণে, মানে পরিমিত নয় যা। অল্প আর স্বল্প। অল্প তো অল্পই, মানে পরিমিত নয়, আর স্বল্পটা হচ্ছে কি আমি সঠিক আসলে বোঝাতে পারছি না। স্বল্প যদি অল্প কাছাকাছি, ওর difference-টা একই রকম প্রায়। একই নয়, একই নয়। স্বল্প হচ্ছে এক প্লেট অন্ন আছে, সেখান থেকে হাতে এক ক্রোশ নেয়া, এটা হচ্ছে বেশির থেকে অল্প। আর এই এক ক্রোশ থেকে যদি একটা অন্ন নেওয়া হয় সেটা হচ্ছে স্বল্প। আমি কি বোঝাতে পারলাম? প্রভু আবার বলেন। এক প্লেট অন্ন থেকে এক ক্রোশ মানে এক মুঠো অন্ন, এটা হচ্ছে ওই এক থালা থেকে যে অন্ন নিলাম এটা হচ্ছে অল্প, অর্থাৎ এক মুঠ। এই এক মুঠ থেকে যদি আমি দুইটা তিনটা অন্ন নিই, সেই দুই তিনটা অন্ন হচ্ছে স্বল্প, অর্থাৎ অল্প থেকেও কম। একটা মানুষ দুই প্লেট বা এক প্লেট অন্ন খেতে পারে, কিন্তু তাকে যদি এক মুঠ অন্ন দেওয়া হয় তার জন্য অল্প নাকি সঠিক, যার যেটা প্রয়োজন? এক মুঠ হচ্ছে অল্প। অল্প। এখন তার থেকে সেই এক মুঠ থেকে যদি তিন চারটে অন্ন তাকে দেওয়া হয়, এটা কি? এটা হচ্ছে স্বল্প। এটা হচ্ছে স্বল্প। স্বল্প। এজন্য প্রথম অধ্যায় আমাদেরকে খুব গুরুত্বের সঙ্গে ক্লাসটা গ্রহণ করতে হবে, তাহলে অনেক বাংলা শব্দ আমরা অনেকে ভার্সিটি বা বিশ্ববিদ্যালয় বা টিচার হতে পারি, কিন্তু গীতা জ্ঞান কিন্তু নাও থাকতে পারে বা নাও বুঝতে পারে। অনেক বাংলা শব্দ আছে যা আমরা বুঝি না, কিন্তু আমরা অনেক সময় টিচারও হয়ে যাই। তো এখানে বলা আছে বাস্তবিক পক্ষে স্বল্প জ্ঞান সম্পন্ন, শুধু অল্প নয় স্বল্প জ্ঞান সম্পন্ন। ভগবান স্পষ্ট ভাবে বলেছে যে স্বয়ং তিনি অর্জুন ও সেই যুদ্ধক্ষেত্রে সমাবেত সমস্ত রাজারা সকলেই শাশ্বত স্বতন্ত্র জীব, এবং ভগবান সমস্ত জীবকে তাদের বদ্ধ ও মুক্ত উভয় অবস্থাতেই নিত্যকাল প্রতিপালন করে। আন্ডারলাইন করবেন, ভগবান সমস্ত জীবকে তাদের বদ্ধ ও মুক্ত অবস্থায় নিত্যকাল প্রতিপালন করেন। আর কঠোপনিষদের যে শ্লোকের নিচে যে তিনটা লাইন আছে এটাও আন্ডারলাইন করবেন।
পরমেশ্বর ভগবান পরম স্বতন্ত্র পুরুষ এবং ভগবানের নিত্য পার্ষদ অর্জুন, নিত্য পার্ষদ। সেখানে সমাবেত সমস্ত রাজারাও স্বতন্ত্র শাশ্বত ব্যক্তি। এমন নয় যে পূর্বে তারা ছিল না এবং নিত্যকাল থাকবেন না। তাদের ব্যক্তি স্বতন্ত্র পূর্বেও ছিল, ভবিষ্যতেও থাকবে। নিরবচ্ছিন্নভাবে তারা থাকবেন। তাই তারাও কারোর জন্য শোক করা উচিত নয়। বিষয়টা কি বুঝাতে পেরেছি? হরিবল। হ্যাঁ প্রভু। হ্যাঁ হ্যাঁ। পরে পরের প্যারাটা একটু পড়তে হবে। এই শ্লোকটা আজকে শেষ করে দেবে ক্লাস। মায়াবাদের মতবাদ থেকে পড়তে হবে। হরে কৃষ্ণ প্রভু, আমি পড়বো। হ্যাঁ, পড়েন। মায়াবাদীরা বলে যে মুক্তির পর স্বতন্ত্র আত্মা মায়ার আবরণযুক্ত হয়ে নির্বিশেষ ব্রহ্মে বিলীন হয়ে যায় এবং তখন আর আত্মার নিজস্ব সত্তা থাকে না। এই মতবাদ পরম শাস্ত্রজ্ঞ ভগবান শ্রীকৃষ্ণ এখানে অনুমোদন করেননি। তাছাড়া কেবল বদ্ধ দশায় আমরা ব্যক্তি স্বাতন্ত্রতা অনুভব করি, সেই মতবাদও ভগবান এখানে অনুমোদন করেনি। ভগবান শ্রীকৃষ্ণ এখানে স্পষ্টভাবে বলেছেন ভগবানের নিজের এবং অন্য সকলের অস্তিত্ব শাশ্বত। কারো স্বতন্ত্র সত্তার বিনাশ কখনোই হয় না, এই কথা উপনিষদেও বলা হয়েছে। শ্রীকৃষ্ণের মুখনিসৃত এই সমস্ত কথা প্রামাণিক, কারণ তিনি কখনোই মায়ার দ্বারা প্রভাবিত হন না। জীবের ব্যক্তি স্বাতন্ত্র যদি সর্ব অবস্থায় বজায় না থাকতো, তবে ভগবান শ্রীকৃষ্ণ কখনোই বলতেন না যে ভবিষ্যতেও কখনো এর বিনাশ হবে না। মায়াবাদীরা তার্কিকেরা বলতে পারে শ্রীকৃষ্ণ যে ব্যক্তি স্বাতন্ত্র্যের কথা বলছে তা চিন্ময় স্বাতন্ত্র্য নয়, কিন্তু তা হচ্ছে জড় স্বাতন্ত্র্য। কিন্তু এই যুক্তি মেনে নিলেও প্রশ্ন থেকে যায় যে তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের সম্বন্ধে যে স্বাতন্ত্র্যের কথা বলেছেন সেটি কি ধরনের স্বাতন্ত্র্য? শ্রীকৃষ্ণ বলেছেন তিনি অতীতেও ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। তিনি নানাভাবে তার ব্যক্তি স্বাতন্ত্র্য প্রতিপন্ন করেছেন এবং তিনি ঘোষণা করেছেন ব্রহ্মজ্যোতি হচ্ছে তার অঙ্গকান্তি। শ্রীকৃষ্ণ তার অপ্রকৃত স্বাতন্ত্র্য এবং সব সময় বজায় রেখে গেছেন। যদিও তাকে সীমিত সাধারণ চেতনা বিশিষ্ট অধ্যধিকর্তা বলে মনে করা হয়, তবে ভগবত গীতাকে কখনোই পরম তত্ত্বজ্ঞান সমন্বিত শাস্ত্র হিসেবে গ্রহণ করা হবে না। সীমিত জ্ঞান বিশিষ্ট ভ্রান্তিপূর্ণ সাধারণ মানুষ কখনোই পরম তত্ত্বজ্ঞান শিক্ষা পায় না। তা সাধারণ কাব্যগ্রন্থ নয়। সাধারণ মানুষের লেখা কোনো বইয়ের সঙ্গে ভগবত গীতার তুলনা করা চলে না। শ্রীকৃষ্ণ যদি কেউ সাধারণ মানুষ বলে মনে করে, তবে তার কাছে ভগবত গীতার কোনো তাৎপর্য থাকতে পারে না। এই পর্যন্ত থামেন। হরিবল। মায়াবাদী তার্কিকেরা এই বলে পর্যন্ত হরিবল। ব্যবহার করা হয়েছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই পর্যন্ত। হ্যাঁ, এই পর্যন্ত থামেন। এখানে মায়াবাদী যারা আছে তারা বলে যে আত্মা যখন মুক্তি পায় তখন ভগবান শ্রীকৃষ্ণের সাথে আত্মা বিলীন হয়ে যায়। এটা হচ্ছে মায়াবাদদের মতবাদ। পরবর্তীতে পাবেন। এই যে মতবাদ, এই মতবাদটা ভগবান শ্রীকৃষ্ণ স্বীকার করেননি। আন্ডারলাইন করবেন। মায়াবাদদের মতবাদ মুক্তির পর স্বতন্ত্র আত্মার মায়ার আবরণ মুক্ত হয়ে নির্বিশেষ ব্রহ্মে বিলীন হয়ে যাবে এবং তখন আর আত্মার নিজস্ব সত্তা থাকবে না। পরম তত্ত্বজ্ঞ ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা তা এখানে অনুমোদন হয়নি। এই হয়নি পর্যন্ত আন্ডারলাইন করবেন। এখানে ভগবান শ্রীকৃষ্ণ যে শ্লোকটি উচ্চারণ করেছেন তার ভিত্তিতে শ্রীল প্রভুপাদ অনেক কিছু গভীর বিষয়ে প্রদান করেছেন। তাছাড়া কেবল জীবদ্দশায়, বদ্ধ দশায় আমরা ব্যক্তি স্বাতন্ত্র্য অনুভব করি,
সেই মতবাদও ভগবান এখানে অনুমোদন করেননি। ভগবান শ্রীকৃষ্ণ এখানে স্পষ্টভাবে বলেছেন, ভগবানের নিজের ও অন্য সকলের অস্তিত্ব শাশ্বত এবং ভবিষ্যতেও শাশ্বত থাকবে, যা উপনিষদেও স্বীকার করা হয়েছে। শ্রীকৃষ্ণের মুখনিসৃত এই সমস্ত উক্তি প্রামাণিক, কারণ তিনি কখনোই মায়ার দ্বারা প্রভাবিত হন না। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মতো মায়ার দ্বারা প্রভাবিত হন না। জীবের ব্যক্তি স্বাতন্ত্র্য যদি বাস্তবিক না হতো, তবে ভগবান শ্রীকৃষ্ণ কখনোই এত গুরুত্ব দিয়ে এই কথাটি বলতেন না। ভবিষ্যতেও কখনো বিনাশ হবে না। মায়াবাদী তার্কিকেরা বলতে পারেন শ্রীকৃষ্ণ যে ব্যক্তি স্বাতন্ত্র্যের কথা বলছেন তা চিন্ময় স্বতন্ত্র নয়, তা জড় স্বতন্ত্র, কিন্তু ভগবান একথা বলেন। কিন্তু এই যুক্তি মেনে নিলেও প্রশ্ন থেকে যায়, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের সম্বন্ধে এই স্বতন্ত্রের কথা বলেছেন, তাহলে সেটি কি ধরনের স্বতন্ত্র? শ্রীকৃষ্ণ বলছেন তিনি অতীতেও ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। তিনি কোনোভাবে তার ব্যক্তি স্বাতন্ত্র্য প্রতিপন্ন করেছেন এবং ঘোষণা করেছেন নির্বিশেষ ব্রহ্মজ্যোতি। ব্রহ্মজ্যোতি কি? প্রশ্ন থাকবে। ব্রহ্মজ্যোতি হচ্ছে তার অধীন। শ্রীকৃষ্ণ তার অপ্রাকৃত স্বতন্ত্র সব সময় বজায় রেখে গেছেন, তাই তাকে সীমিত সাধারণ চেতনাবিশিষ্ট বদ্ধ জীবাত্মা বলে মনে করা হয়। তবে পরম তত্ত্বজ্ঞান সমন্বিত শাস্ত্র হিসেবে তার ভগবদ গীতাকে কোনো গুরুত্বই থাকে না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে যদি তত্ত্বজ্ঞ জ্ঞান সমন্বিত শাস্ত্র ভগবানকে যদি গুরুত্ব না দেওয়া হয়, তাহলে গীতাকেই গুরুত্ব দেওয়া হবে না, সেটা বলছে। সীমিত জ্ঞান বিশিষ্ট যারা ভ্রান্তিপূর্ণ সাধারণ মানুষ কখনোই পরম তত্ত্ব জ্ঞানের শিক্ষা দিতে পারে না। তারা এখানে মায়াবাদীদের বলা হয়েছে ভ্রান্তিপূর্ণ আর সীমিত জ্ঞান বিশিষ্ট বলা হয়েছে মায়াবাদীদের। আর তারা কখনো গীতার জ্ঞান দিতে পারেন না, সীমিত জ্ঞান। ভগবদ গীতায় সাধারণ গ্রন্থের ঊর্ধ্বে জড় কোনো গ্রন্থ নয়, জড়জাগতিক কোনো গ্রন্থের সঙ্গে তার তুলনা চলে না। শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করলে ভগবদ গীতাকে তুচ্ছ করা হবে। মায়াবাদী তার্কিকেরা বলে থাকে প্রচলিত রীতি অনুসারে এই শ্লোকের বহু বচনের ব্যবহার করা হয়েছে এবং তা জড়দেহটি বোঝাচ্ছে, কিন্তু পূর্ববর্তী শ্লোকে জড়দেহের ধারণাকে সম্পূর্ণভাবে নস্যাৎ করা হয়েছে। জীবের জড়দেহের ধারণাটা নস্যাৎ করার পর প্রচলিত রীতি অনুসারে সেই জড়দেহগত পরিচয়কে আবার আরোপ করা শ্রীকৃষ্ণের পক্ষে কি করে সম্ভব? তাই অপ্রাকৃত স্তরে জীব স্বতন্ত্র পরমাত্মা রূপে বর্তমান থাকে, জড়দেহ নয়। এবং এই কথা রামানুচার্য আদি মহান আচার্যেরা স্বীকার করে গেছেন। ভগবদ গীতাতে বহু জায়গায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এই অপ্রাকৃত স্বতন্ত্র কেবল ভগবদ ভক্তরাই উপলব্ধি করতে পারে, অন্য কেউ নয়। যারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষান পরায়ণ, ভগবান শ্রীকৃষ্ণকে যারা মেনে নেন না ভগবান বলে, যারা অসুর, ভগবদ গীতার মতো মাহাত্ম্য শাস্ত্রকে উপলব্ধি করা ক্ষমতা তাদের কোনোভাবেই নেই। ভগবদ ভক্তিহীন মানুষের ভগবদ গীতা পাঠ করা মৌমাছির মধুর বোতলের বহির্ভাগ লেহন করার মতো। বোতল না খুললে মধুর স্বাদ পাওয়া যায় না, ঠিক তেমনই ভগবানের ভক্ত ছাড়া আর কে ভগবদ গীতার অন্তর্নিহিত তত্ত্ব উপলব্ধি করতে পারেন না। আন্ডারলাইন করবেন উদাহরণটি। ভগবদ গীতা মানুষের
ভগবদ গীতা পাঠ করা কি ভগবত ভক্তিহীন মানুষের ভগবদ গীতা পাঠ করা মৌমাছির মধুর বোতলের বহির্ভাগ লেহন মানে কি, একে চাটা বলা হয়, এটা আমরা চাটনি যেভাবে খাই চেটে চেটে, এর লেহন শব্দের মতো, লহন শব্দটি সেই সমার্থক শব্দ। মধুর বোতল না খুলে মধুর স্বাদ কখনোই পাওয়া যায়, মধুর বোতল চাটলে তার মধুর স্বাদ পাওয়া যায়। এমনই ভগবানের ভক্ত ছাড়া আর কেউই ভগবদ গীতার অন্তর্নিহিত তত্ত্ব উপলব্ধি করতে পারেন না। এই পর্যন্ত আন্ডারলাইন হবে, যেটি এই গ্রন্থের ৪র্থ অধ্যায়ে উল্লেখ করা হয়েছে। আর যারা ভগবানের অস্তিত্বে অবিশ্বাস করে তাদের পক্ষে ভগবদ গীতা স্পর্শ করা সম্ভব নয়। তারা কখনো ভগবদ গীতা স্পর্শ করতে চান না। তাই মায়াবাদীরা গীতার যে ভাষ্য দিয়ে থাকে তা সম্পূর্ণ রূপে ভ্রান্ত এবং তা মানুষকে বিপদগামী করে। শ্রী চৈতন্য মহাপ্রভু মায়াবাদীদের ভাষ্য পড়তে অথবা শুনতে নিষেধ করে গেছেন এবং সতর্ক করেছেন যে মায়াবাদী ভাষ্যের দ্বারা একবার প্রভাসিত হলে গীতার অন্তর্নিহিত তত্ত্বকে আর উপলব্ধি করতে পারা যায়। যদি ব্যক্তি স্বতন্ত্রই বলতে বাহ্য শ্রী চৈতন্য মহাপ্রভু মায়াবাদীদের ভাষ্য পড়তে অথবা শুনতে নিষেধ করে গেছেন এবং সতর্ক করে গেছেন যে মায়াবাদীর ভাষ্য দ্বারা একবারও প্রভাবিত হলে গীতা অন্তর্নিহিত তত্ত্বকে আর উপলব্ধি করতে পারা যায় না। যদি ব্যক্তি স্বতন্ত্র বলতে বাহ্য অভিজ্ঞ লব্ধ বিশ্ব ব্রহ্মাণ্ডকে বোঝায় তাহলে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশের কোনো আবশ্যকতা কি থাকে না। স্বতন্ত্র আত্মা বহুবচন ও ভগবানের চিরন্তন সত্য এবং তা বেদে প্রতিপন্ন হয়েছে যে সম্বন্ধে উপরে উল্লেখ করা হয়েছে। এখন আমার একটা প্রশ্ন আছে, আমরা যারা গীতা আগেও পড়েছি আর আজকে আমরা এই শ্লোকটি পড়লাম, পার্থক্যটা কি? পূর্ণিমা মাতাজি বলেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, কোশ্চেনটা আরেকবার বলেন। আমরা আগেও তো গীতা পড়েছি, এই 12 নম্বর শ্লোক, আর আজকেও আমরা পাঠ করলাম, এর মধ্যে পার্থক্য কি? এই যে ভগবত ভক্তিহীন মানুষের ভগবত গীতা পাঠ করা মৌমাছির, এই যে একটা উদাহরণ দিচ্ছে না, মৌমাছির মধুর বোতল ছাটার মতো। তো আমরা এখন ভগবত ভক্ত হয়তো হতে পারিনি, কিন্তু হওয়ার চেষ্টা করছি। এরকম অবস্থায় গীতা একটু হয়তো উপলব্ধি করতে পারবো, কিন্তু আগেও পড়ছি, অতটা বোধগম্য হয়নি। না, এখানে কি আপনি যা আগে পড়েছেন তার মধ্যে কিছু কি নতুন কিছু পেয়েছেন? অবশ্যই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নতুন পেয়েছি। যা আগেও পড়া হয়েছে কিন্তু এগুলো আমরা পাইনি। হ্যাঁ, আর কেউ কিছু বলবেন এই বিষয়ে? মানে যতবারই পড়ি নতুন নতুন কিছু পাওয়া যায়। না, যতবারই পড়ি হরে কৃষ্ণ আর প্রভু, কারোর অধীনে পড়া এক নয়। বলেন। এখানে হচ্ছে যে লাইনটা আন্ডারলাইন করতে বললেন তার নিচেই এটা লেখা রয়েছে যে কেবল বদ্ধ দশায় আমরা ব্যক্তি স্বাতন্ত্র্য অনুভব করি, সেই মতবাদও ভগবান এখানে অনুমোদন করেন। এই ব্যক্তি স্বাতন্ত্র্য আসলে এটা কি বোঝানো হয়েছে একটু যদি বলতেন। ব্যক্তি স্বতন্ত্র বলা হচ্ছে যে আমরা আত্মা তো ভগবান শ্রীকৃষ্ণ থেকে আলাদা, এই ব্যক্তি স্বাতন্ত্র্যের কথা বলা হয়েছে। কিন্তু মায়াবাদীরা বলে যে এই আত্মা যখন
মুক্তি পায় তখন ভগবানের সাথে বিলীন হয়ে যায়, এই আত্মার কোনো অস্তিত্বই থাকে না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তা বলেননি। এটা হচ্ছে পার্থক্য, ব্যক্তি স্বতন্ত্র। আমরা ভগবান থেকে আলাদা আত্মা হিসেবে সেটা মায়াবাদীরা সেটা মনে করে না। সেটা মনে করে যে আমরাও ভগবান, সেও ভগবান। কিরকম হয়, আমরা যখন মুক্তি পেয়ে যাবো তখন ভগবানের সাথে আমরা বিলীন হয়ে আমরাও ভগবান হয়ে যাব। এটা হচ্ছে বিষয়, কিন্তু তা নয়। এটা হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যের কথা বলা হয়েছে। বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ প্রভু। পিঙ্কি মাতাজি কিছু বলবেন? সুব্রত বাবু কি আছেন ক্লাসে? হরি বল। গোপাল শীল বাবু নেই? হরি বল। আমরা আজকে 12 নম্বর শ্লোক পর্যন্তই থাকবে। আগামী দিন 13 নম্বর শ্লোক, অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস। 1 শ্লোকেই শেষ হয়ে যাবে ক্লাস। আর কারো যদি কোনো জিজ্ঞাসা হরে কৃষ্ণ থাকে। প্রভু, এই যে হরি 13 বল। নম্বর শ্লোকটা একটু পাঠ করেন না, শুনি শুধু শ্লোকটা। দেহিন অস্মিন এতা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্ত্র নমোচতি। দেহিন অস্মিন এতা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্ত্র নমোচতি। ক্লিয়ার? ঠিক আছে প্রভু, হ্যাঁ হ্যাঁ।